আসসালামু আলাইকুম। আসলে বিশেষ আমরা সবাই অনেক বেশি ভালো আছি। তো আলহামদুলিল্লাহ। আহ, আজকে দেখা যাচ্ছে আমাদের ইমেজ কন্টেন্ট অ্যাডভান্সের দ্বিতীয় টপিক নিয়ে আমরা ক্লাস শুরু করব। তো আমরা প্রিভিয়াসলি ইমেজ কন্টেন্ট পার্ট 1 এ ক্লাস করে এসেছি। আমরা কোথায় কি আছে বিষয়গুলো জেনেছি। ঠিক আছে, এসব ক্লিয়ার হয়েছে। এখন আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় টপিকের ক্লাসটা শুরু করব। সে অ্যাডভান্স বিষয় দেখবো। ইনশাল্লাহ নতুন কিছু পাবো এবং নতুন কিছু জানতে পারবো, যেটা আমাদের প্রিভিয়াস ডিজাইন গুলোকে আরো অনেক বেশি সুন্দর করবে। ঠিক আছে, সেটা হোক লেখা, সেটা হোক কোনো কালার ডিজাইন, যে কোনো কিছুই। তো চলেন আর কালক্ষেপণ না করে তাহলে শুরু করে দিই। আচ্ছা, আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি সরাসরি হচ্ছে ক্যানভাতে চলে গেলাম। তো এখান থেকে আমি কাজগুলো দেখানো শুরু করতেছি। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইনে যাই। ঠিক আছে, তো ক্রিয়েটিভ ডিজাইন থেকে আমি সবকিছু বিষয় একটা একটা করে দেখাবো। ক্রিয়েটিভ ডিজাইনে গেলাম। তারপর হচ্ছে যে কোনো একটা সাইজ নিয়ে নিই। আচ্ছা, তার আগে একটা বিষয় একটু বলে নিই। আপনারা হচ্ছে কেউ কি ক্যানভা প্রো পারচেজ করেছিলেন? থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। ক্যানভা প্রো কারো কি আছে বা পারচেজ করেছিলেন? আচ্ছা, মেহেদি হাসান, ফারহান আলিফ, রাবিয়া বসরি, পূর্ণতা। আচ্ছা, মেহেদি হাসান ভাই বলেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার স্যার, ক্যানভা প্রো আছে? আহ, হ্যাঁ আমার ক্যানভা প্রো ছিল না, কিন্তু আপনার সাজেস্ট পাওয়ার পরে আমি ক্যানভা প্রো কিনেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, বুঝতে পারছি, ধন্যবাদ। তারপর হচ্ছে রাবিয়া বসরি, পূর্ণতা, বলেন আপু। জি স্যার, আমি কিছু বলতে চাই না, ভুল করে ওটা একটি হয়ে গেছে। ও, আপনার ক্যানভা প্রো নাই? হুম, তোর মাথায় এটা কি চলে? এটা কি হেডফোনের সাথে উপরে লাইট ফ্রি? জি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে সুরাই ইয়াসমিন আপু, আপনার কি আছে? জি স্যার আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। বাকিদেরও আছে তাই না? এখানে ফারহান আলিফ ভাইয়েরও আছে, তারপর হচ্ছে শিফাত ভাইয়েরও আছে। তা ঠিক আছে। তো আসেন তো হচ্ছে আমাদের আজকে প্রো এর কিছু বিষয় দেখাবো। ঠিক আছে, যাদের নাই কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি আজকে। অল্প কিছু বিষয় আছে, 5-6টা বিষয় আছে প্রো এর। এই বিষয়গুলো দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আপনারা যখন আস্তে আস্তে যখন প্রয়োজন পড়বে অনুযায়ী আপনারা কিনে ফেলে যাচ্ছে, যখন প্র্যাকটিস করবেন তখন হয়তো এখন সাময়িক সময়ের জন্য ওই বিষয়গুলো প্র্যাকটিস করতে পারবেন না, কেন প্রো এর বিষয়গুলা। ঠিক আছে, যখন যখন হচ্ছে আপনারা কিনে ফেলবেন ওই অবস্থায় পরবর্তীতে এই রেকর্ডিংটা দেখে ওই ডিজাইন গুলো প্র্যাকটিস করে ফেলেন। ঠিক আছে, তো আমি ক্যানভা প্রো এর কি কি বিষয় আদি আছে, কি কি সুযোগ সুবিধা আছে, এই বিষয়গুলো দেখে ফার্স্ট অফ অল শুরু করছি। তো চলেন ফার্স্ট অফ অল আমরা ইমেজ থেকে একটা আগে পিকচার গুলো নিয়ে নিই। যে কোনো একটা পিকচার নিচ্ছি, এটা কাজের জন্য, এটা এমন কিছু না।
তো ধরেন এই পিকচারটা নিলাম, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এটা হলো ছোট করে নিলাম। এটার আরেকটা ডুপ্লিকেট নেই, যাতে করে এটা হচ্ছে পাশে মানে পরিবর্তন বুঝতে পারেন যে এটা কতটুকু পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা কোথা থেকে শুরু করব? এটা হচ্ছে বাম পাশে ইডিট অপশন থেকে, ইডিট ইমেজ। তো আমি ইডিট ইমেজে ক্লিক করলাম। আচ্ছা, ইডিট ইমেজে ক্লিক করার পর পাঁচটা বিষয় দেখতে পাবেন এখানে। বিজি রিমুভার, ম্যাজিক ইরেজার, ম্যাজিক গ্র্যাব, গ্র্যাব টেক্সট, ম্যাজিক এক্সপান্ড, এই যে ম্যাজিক স্টুডিও যেটা আছে, এখানে পাঁচটা বিষয় আমরা দেখতে পাবো। ঠিক আছে, পাঁচটা বিষয়। এই পাঁচটাই কিন্তু প্রো। আরেকটা টপিক আছে ওইটা প্রো, মোট ছয়টা জিনিস প্রো, বাকিগুলো না। ঠিক আছে, আমি ওটা বলে দিব না কোনটা প্রো কোনটা প্রো না, এই বিষয়গুলো। তো ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা ইউজ করতে যাচ্ছি এটা হলো বিজি রিমুভার। তো আমি দেখেন এটাতে বিজি রিমুভার ক্লিক করলাম, তাহলে কি হয়? আচ্ছা, তো তাহলে দেখেন আমাদের হচ্ছে এখানে কি বিষয়টা হলো, বিজি রিমুভার ইউজ করার ফলে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। ঠিক আছে, তো তাহলে বিজি রিমুভার যেটা আমরা ওই যে গত ক্লাসে করেছিলাম, যেটা হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা করেছিলাম না। আচ্ছা, দাগাদাগি না করি, একটু মুছে ফেলি। যিনি করেছেন দেখেন হয়তো ভুলে করেছেন, একটু মুছে ফেলি দেখেন। রাবার অপশন আছে, যেমন দাগানোর অপশন পাইছেন, রাবার অপশনটা আছে। এটা মুছে ফেলি বিষয়টা। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো তাহলে দেখেন এখান থেকে কি লাভটা হলো আমাদের। এটা হচ্ছে আমরা ক্যানভা থেকেই ফ্রিতে দেখাচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারতেছি। ঠিক আছে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে বাইরের একটা ওয়েবসাইট থেকে করতে হয়, এটা ক্যানভার ভিতর থেকে করা যায়। তো এটা অবশ্যই বুঝতে পেরেছেন, তো আমি এটার নামটা লিখে দিচ্ছি। এটার নাম হলো বিজি রিমুভার। সে পিকচার আবারও কপি করে রাখি। এডিট ইমেজ আবারও যাব। এবার হচ্ছে যে টপিকটা ইউজ করব, এটার নাম হচ্ছে ম্যাজিক গ্র্যাব। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভারের মতো, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না, এই পিকচারটাই উঠে আসে। তো আমি ক্লিক করলাম। দেখেন এখানে দুইটা অপশন আছে, ব্রাশ, ওই যে অনেক সময় দেখেন না বিভিন্ন ধরনের ডিজাইন করতে গেলে ব্রাশ করলে ওটা উঠে যায়। যেমন ধরেন অনেক সময় দেখা যায় যে মানুষের মুখের মধ্যে কোথাও একটা তিল থাকলে, কালো কালো তিল আছে, তো এখানে ব্রাশ করছে ওটা উঠে গেছে, এরকমটা আর কি। তো এটা ব্রাশ করলে এরকম, আমি যতটুকু অংশ ব্রাশ করবো ততটুকু অংশ উঠে আসবে। আর আরেকটা অপশন হচ্ছে ক্লিক। ঠিক আছে, ক্লিকের মধ্যে আমি যদি এটার উপর ক্লিক করি, এটা ধরেন এই যে ইয়া হয়ে গেছে, দেখছেন? ক্লিক হয়ে গেছে, এটা যতটুকু অংশ আছে ততটুকু মুছে যাবে বা উঠে আসবে। ঠিক আছে, তো গ্র্যাব ক্লিক করলাম। এতটুকু অংশ হচ্ছে উঠে আসবে। ঠিক আছে, এ দেখেন পান্ডার এই ছবিটা দেখাচ্ছে উঠে আসছে, পিছেরটা পিছে যা আছে তাই আছে, এটা উঠে আসছে। আমি তখন এটা এই পাশে বসালাম বা এই পাশে বসালে ইচ্ছা মতো যা কিছু করতে পারবো। ঠিক আছে, তো পান্ডার পিকচারটা উঠে আসছে এই ম্যাজিক গ্র্যাপ দ্বারা। এটা আশা করি বুঝতে পারছেন। এটা নাম লিখে দিই, ম্যাজিক গ্র্যাপ।
এবার 3 নাম্বার, এই পিকচারটা আবারও রাখি। এডিট ইমেজে গেলাম এবারও। এখন যে বিষয়টা ইউজ করবো এটার নাম হলো ম্যাজিক এক্সপান্ড। ঠিক আছে, ম্যাজিক এক্সপান্ড জিনিসটা কি? এক্সপান্ড হলো কি যে এটা জায়গাটাকে সম্প্রসারিত করা, প্রসারিত করা। যেমন ধরেন এই যে এখানে চারপাশে সাদা জায়গা আছে না খালি, তো এই এই ডিজাইনটা হচ্ছে আপনার এআই টেকনোলজির। ঠিক আছে, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হবে। ইউজ করার ফলে এই বাকি যে জায়গাগুলা এটা ডিজাইনের সাথে সংযুক্ত হয়ে যাবে, যদিও এখানে কোনো ডিজাইন নাই, কিন্তু এআই এটা সংযুক্ত করে ফেলবে। ঠিক আছে, তো আসেন ম্যাজিক এক্সপান্ডে ক্লিক করি। তো ক্লিক করলাম, তো এখানে দেখেন এটা ক্রপের আপডেট ভার্সন। ঠিক আছে, তো আপনি যা আসলে কতটুকু অংশ এরকম অ্যাডজাস্ট করতে যাচ্ছেন, এখানে কি হোল পেজ? হোল পেজ মানে পুরোটা বোঝাচ্ছে 1:1। দেখেন 1:1 হলে এই যে অল্প একটু একটু, তারপর হচ্ছে 16:9, এখানে অল্প একটু, 5:4, এটা তো আমরা বলবো হোল পেজ। ঠিক আছে, হোল পেজে ক্লিক করলাম, দেন ম্যাজিক এক্সপান্ড। তো এখানে বাম পাশে দেখবেন 4টা ছবি আসবে। তো এটা গুগল থেকে কোনো পিকচার আসবে না, এটা একদম এআই টেকনোলজি। ঠিক আছে, এআই দ্বারা তৈরিকৃত ছবি। ঠিক আছে, এই দেখেন নতুন ছবি আসলো একটা, নতুন ছবি ক্রিয়েট হলো। ঠিক আছে, এটা আশেপাশে। তো আবারও দেখি নতুন কোন রেজাল্ট, আবার নিচে আরেকটা অপশন দেখছেন জেনারেট নিউ রেজাল্ট। আপনি নতুন কোন রেজাল্টও ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, যেরকম। তো এটা অন্য কোনো পিকচারে দেখে তাহলে আরো ভালো বুঝবেন। অন্য আরেকটা পিকচার নিই। ঠিক আছে, এই পিকচারটা দেখি কি হয়। ইডিমিতে গেলাম, এখান থেকে হচ্ছে ম্যাজিক এক্সপান্ড, হোল পেজ, ম্যাজিক এক্সপান্ড। দেখেন এখানে আগের ইমেজটা কি ছিল, এখানে নতুন কিছু ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখেন সামনে একটা বড় নদীর মতো, এটা কিন্তু অ্যাডজাস্ট করে দিয়েছে। আগে যা ছিল দেখেন পাহাড় তো অল্প একটু ছিল, এখানে ইয়া কিন্তু অ্যাডজাস্ট করে দিয়েছে ওটার সাথে। আবার সেম বিষয়টা এখানে আরেকটু নদীর মতো দিয়েছে, এখানে আরেকটু আবার এখানে পাথর নাই মাঝখান দিয়ে। এগুলোতে দেখেন পাথর ছিল, এটাতে পাথর নাই। এবার আরেকটু গাছের মতো ছিল, এখানে নাই আবার। ঠিক আছে, এরকমটা। তো এটা আশা করি বুঝতে পারছেন। এটা ছোট করে নেই।
আর এই যে পিকচারটা, তাহলে পার্থক্য বুঝে দেখেন এটা কতটুকু ছিল আর এটা নতুন করে তৈরি করে দিয়েছে। ঠিক আছে, তো এটার নাম হলো ম্যাজিক এক্সপান্ড। তো এটা আশা করি এটা বুঝতে পেরেছেন। চতুর্থ পিকচার আসেন এবার। চতুর্থ পিকচারে ধরেন, আচ্ছা তো এখানে হচ্ছে আমি একটা কোনো লেখাওয়ালা পিকচার নেই, কারণ এই যে পিকচারটা নিলাম। আচ্ছা এটা না, দুইটা পিকচার নিলাম, ঠিক আছে। তো আমি ডান পাশের পিকচারে যাই, এডিট ইমেজে গেলাম, যাওয়ার পর হচ্ছে এখানে ক্লিক করলাম হচ্ছে গ্র্যাব টেক্সট, ঠিক আছে। গ্র্যাব টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে কাহিনীটা ঘটবে, এখানকার যে লেখাগুলা এটা হচ্ছে উপরে উঠে আসবে। আপনি চাইলে লেখাগুলোকে পরিবর্তন করতে পারেন, যে কোনো লেখাকে আপনি পরিবর্তন করতে পারেন। সেখানেও সেম বিষয়টা, এখানে দুইটা অপশন আছে, ক্লিক। ক্লিক মানে আপনি যেটার উপর ক্লিক করবেন সেটার লেখাগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। এখানে অনেক লেখা আছে, সব লেখাকে চেঞ্জ করা যাবে না। ক্লিক অপশন থেকে আর অল টেক্সট, অল টেক্সটে ক্লিক করেন, তাহলে গ্র্যাব দিলে সকল লেখা উঠে আসবে, আপনি সবকিছু লেখা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন। ঠিক আছে, যদি ক্লিকে দেই, সেখানে একটার উপর ক্লিক করলাম, যেমন ডিজিটাল মার্কেটিং এটার উপরে, তো দেখেন এই জায়গাটা কালার হয়ে গেল, দেন গ্র্যাব, এই লেখাটা আপনার কাস্টমাইজেবল হয়ে যাবে। দেখেন এখানকার ডিজিটাল মার্কেটিং লেখাটা কিন্তু উঠে আসছে। আমি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবো এখন। ডিজিটাল মার্কেটিং তুলে দিলে লিখবো হচ্ছে ধরেন ফেসবুক, ফেসবুক মার্কেটিং। তো এটা ধরেন ফন্ট চেঞ্জ করে দেই, অন্য কোনো ফন্ট দেই। ঠিক আছে, তাহলে দেখেন এখানে লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ফেসবুক মার্কেটিং। আর হচ্ছে আপনার বাকিটা যে বিষয় আছে যে, তাহলে অল টেক্সট দিলে এভাবে সবগুলা টেক্সটের উপর কালারটা আসতো, দেন আপনি লেখাটা চেঞ্জ করতে পারতেন। তাহলে এই গ্র্যাব টেক্সট দ্বারা আপনি যে কোনো লেখার পরিবর্তন করতে পারেন। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। তাহলে এটার নাম হলো কি, গ্র্যাব টেক্সট। চতুর্থ বিষয় গেল, এবার হচ্ছে পঞ্চম বিষয়। পঞ্চম বিষয় যে বিষয়টা হচ্ছে ম্যাজিক ইরেজার। ঠিক আছে, তাহলে এই পিকচারটা ব্যবহার করি। ম্যাজিক ইরেজারের কাজটা হলো কি, যে কোনো বিষয় মুছে দেওয়া। ঠিক আছে, ইরেজারের মতো মুছে দেওয়া। আমি এডিট ইমেজে যাই, কিছু কিছু বিষয় আছে আপনি বলতে পারেন, তাহলে আমি এখানে তো ম্যাজিক গ্র্যাভিটি ইউজ করতে পারি, ক্লিক করলেই তো লেখাটা বেরো আসতেছে, আমি সরাই দিতে পারি। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গ্র্যাব টেক্সটটাও দরকার পড়ে, যেমন ধরেন এই যে এখানে কাজটা করতে গেলে, ঠিক আছে, কিছু কিছু বিষয় আছে দেখবেন যে, ধরেন আপনি এখানে গ্র্যাব টেক্সট দিলে এবিসি লাইটের এই লেখাটা না হয় ভেঙে যাবে, ঠিক আছে, কিন্তু এই পাখির ছবিটা একটু ঝাপসা ঝাপসা হয়ে যাবে, ঠিক আছে, একটু ফেটে ফেটে যাবে। তারপর ডান পাশে দেখেন এখানে ফেসবুক, ইউটিউব, টুইটারের লোগো আছে, এটা একটু ফেটে ফেটে যাবে, তখন কি করব, আমি ইরেজ দ্বারা এগুলো মুছে দিব, এটা তো আর গ্র্যাব টেক্সট দ্বারা তুলে আনা যায় না, একটু স্যারা বারা লেখা হয়ে যাবে। তো এটা হচ্ছে মুছে দিব, মুছে দিয়ে এখানে আবার নতুন করে বসাবো, আরো ক্লিয়ার দেখাবে। ঠিক আছে, এবিসি লাইটের পাখির ছবি উঠে আসবে না, এটা তখন ইরেজ দ্বারা মুছে দিব। ঠিক আছে, এটা তখন এই অ্যাপ্লাইটা করবেন। তো আমি এখানে একটা অ্যাপ্লাই করে দেখাই, ম্যাজিক ইরেজারে যাই, এখান থেকে সেম বিষয়টা ক্লিক দ্বারা হচ্ছে আপনি তুলে ফেলতে পারেন।
এই যে ক্লিক করলে হয়ে যাবে, তবে ব্রাশের ব্যাপারটা দেখে এখানে। ব্রাশ আপনি যতটুকু বড় দিতে চান দেন। সবসময় যে ক্লিকের বিষয়টা কাজে লাগবে এমনটা না, ব্রাশটাও কাজে লাগবে। তো আমি এটা হচ্ছে এভাবে করে দিয়ে দিলাম। এটা হচ্ছে ইরিজ। এখানে এটা পরিপূর্ণভাবে মুছে গেল। তো ইরিজ দ্বারা আপনি সুন্দর করে একটা ইমেজকে মুছে দিতে পারবেন। ঠিক আছে, এটা আশা করি বোঝা গেছে। তার এটার নাম কি দাঁড়ালো? ম্যাজিক ইরিজ। আচ্ছা, গ্র্যাব টেক্সটাই আরেকটা বিষয় দেখায়, গ্র্যাব টেক্সটে ঠিক আছে আরেকটা বিষয় দেখায়। এখানে ধরেন আমি অনেকগুলো পিকচার নেই, একটা পিকচারের মধ্যে ধরেন আমি লিখে দিই চিলড্রেন। তখন এই পিকচারটা নেই, ইডিট ইমেজে গেলাম, যার পর হচ্ছে গ্র্যাব টেক্সট, ম্যাজিক গ্র্যাব, এখানে ক্লিক করলাম। Then এখানে কিন্তু তিনজন ব্যক্তি আছে, চাইলে আমি এখান থেকে যে কোনো একজন ব্যক্তি তুলে দিতে পারবো ক্লিক অপশনটা থেকে। ঠিক আছে, ধর আমি মাঝখানে ব্যক্তিটাকে বা বাম পাশ বা ডান পাশ যে কোনো তুলে দিতে পারবো, ধরুন বাম পাশে ব্যক্তিটাকে ক্লিক করলাম, একে উঠাই ফেলি। এরকমটাও কিন্তু হবে, ঠিক আছে, সবাইকে না যে কোনো একজনকে উঠাইতে পারবে। সরাই দিলাম, তাহলে দেখেন দুইটা ব্যক্তি থেকে গেল। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে বিষয়গুলো। তাহলে আমি এটা এই জায়গায় দিলাম। তা আপনি এরকম ম্যাজিক গ্র্যাব করে সবাইকে তুলে ফেলে জায়গা পরিবর্তন করে দিতে পারেন। ঠিক আছে, এটা। আর আরেকটা বিষয় হলো দেখা দিচ্ছে এখানেই, এটা হচ্ছে অ্যানিমেশনে ব্যবহৃত হবে। তো আমি এলিমেন্ট থেকে আগে একটা অপশন নেই, এখান থেকে হচ্ছে লেখি হচ্ছে কার লেগে ছাড় দিই। আচ্ছা, এই যে এই কারের অ্যানিমেশনটা দেখেন, এই যে গাড়িটা চলমান আছে, আপনি চাইলে এটাকে টেনে নিয়ে যেতে পারবেন, চলমান থাকবে। কিভাবে? এটা হলো অ্যানিমেশনে যাবেন, অ্যানিমেট, উপরে একটা অপশন আছে দেখেন, ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, ড্র্যাগ এলিমেন্ট অ্যারাউন্ড দ্য ক্যানভাস, ক্রিয়েট ইউর ওন অ্যানিমেশন, ক্লিক করলাম। এটা দেখেন এখানে পিকচারের মতো টান দিলে দেখেন এখানে এটা নাড়ানো যাবে। তো আমি যদি এটা এইভাবে করে টান দিই, গাড়িটা কিন্তু চলতে থাকবে। এটার কিছু আপনার ইয়ে আসবে, মুভমেন্ট স্টাইল, এটা আমি স্মুথ দেন, এটা সুন্দর করে চলতে থাকবে। এটা স্টেডি দেন, এটা জোরে জোরে চলবে। ঠিক আছে, আপনি স্পিড বাড়ানো কমানো এই কাজগুলো করতে পারবেন। তো আশা করি বিষয়টা বোঝা গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে পাঁচটা বিষয় করার জন্য আপনার অ্যানিমেশন মানে কেন প্রোটা ইউজ করতে হবে। তো বোঝা গেছে এতটুকুর মধ্যে? কারো কোনো কোশ্চিন ক্রিয়েট হয়েছে এটা এতটুকুর মধ্যে? আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? হ্যান্ড রেজ করে বলতে পারেন। আচ্ছা, নাজমুল হাসান নাহিদ বলেন। আর আসলে আমার তো ক্যানভা প্রো নাই। হ্যাঁ, ওটা আমি কোথা থেকে কালেক্ট করব? আমরা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম লাস্টে। ঠিক আছে, আলোচনাটা ছিল এরকম যে আমরা ফেসবুক থেকে ক্যানভা প্রোটা পারচেস করতে পারবো। বুঝতে পারছেন, ক্যানভা প্রো লাগে সার্চ দিলে অনেক রকম পেজ আসবে। তো ফেসবুক থেকে সার্ভিসটা প্রোভাইড করা হয়ে থাকে, মানে ফেসবুকের বিভিন্ন পেজ থাকে, তো এটা সেল করে থাকে। তো তাদেরকে নক দিয়ে যে পেজের রিচ বেশি, এই পেজে হচ্ছে কমেন্টের সংখ্যা বেশি, শেয়ার সংখ্যা বেশি, তাহলে ওটা বোঝা যাবে যে না, একটা ফেক পেজ হবে না, ভালো পেজ, তারা সার্ভিস দিবে। তো ওখান থেকে আমরা পারচেস করতে পারি। বুঝতে পারছেন নাহিদ ভাই? বুঝতে পেরেছেন? আচ্ছা, আচ্ছা, মনির ভাই বলেন। স্যার ওই যে ম্যাজিক গ্র্যাব থেকে যে ছবিগুলো উঠে এনে অন্য জায়গায় বসান, ধরেন আমার একটা ছবি উঠে, আমি ছবিটা বসাতে এটা কেমনে বসাবো?
আপনার ছবি উঠে আমার ছবি বসাবেন। মানে ওই পেজের মধ্যে ধরেন একটা ছবি আমি উঠায় নিলাম, পরে আমার হ্যাঁ, নিজের একটা ছবি এখানে অ্যাড করতে চাইছি, এটা কেমনে করবো? এ তো কোনো ব্যাপারই না। আপনাদের যেমন ধরেন, আমি ধরি লাস্টে ওই যে তিনটা ছবি দেখালাম না, ওই যে তিনজন মেয়ে মানুষ, ধরেন আমি ওটা ম্যাজিক গ্র্যাব করলাম, তুলে ফেললাম, ঠিক আছে, তুলে ফেলে কারণ আপনার ছবি বসালেন যে আপনি দাঁড়ায় আছেন কোথাও, এটা ছবি আপনি কি করবেন, এটা ছবিটা আপ দিবেন, আপলোড করে নিয়ে আসবেন, ঠিক আছে। ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড ভিতর থেকে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন আপনার, আপনি যেখানে দাঁড়ায় আছেন রিমুভ করে নেবেন, নিয়ে তো ওখানে বসে আপনার তো নিজের একটা স্ট্যান্ডিং পিকচার হয়ে গেল। তো ব্যাস, এতটুকুই। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তারপর হচ্ছে শিফাত ভাই বলেন। ভাইয়া আমি তো ফটোশপ ইউজ করি, আমি তো ক্যানভা অত পারি না, আর ইউজ প্রো করেন, আমার সমস্যা কাছে নাই, নাই। আপনি তো পারেনই তাহলে, তাহলে তো আপনার তো আছে। ঠিক আছে ভাইয়া। ওকে, তারপর হচ্ছে খান শাহাদাত বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি ভাই, ভাই ওই অ্যাপসটার নামটা কি বলছেন? অ্যাপস? কোন অ্যাপস? ওই যে ফটো এডিট করা। ফটো এডিট করার অ্যাপস তো নাই কোনো। তাহলে মানে আপনি কি বলতেছেন আমি বুঝি নাই। মানে বলতেছি, মনে করেন ওই যে তিনটা ছবি না, মনে করেন ওই যে ছবিটা আর কি সরাইতে হবে, বসাইতে হবে, কেউ হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে, ওই অ্যাপসটার নাম কি? অ্যাপস নাই তো, এখানে অপশন আছে বিভিন্ন, এক একটা অপশনের নাম ও, আছে, অ্যাপস না কোনো। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তো আসেন হলো তাহলে এবার পরের স্টেপে যাই। তো এটা একটা দেখানো হয়ে গেল, এগুলো হলো ক্যানভা প্রো এর অন্তর্ভুক্ত ছিল, ঠিক আছে, যেটা পারচেস করে এখন ব্যবহার করতে পারবো, নতুবা পারবো না। এবার আসেন আবারও পেজে যে আলাদা করে আবার একটা পিকচার নিই। কারণ এই পিকচারটা, আচ্ছা এটা না, এই পিকচারটাকে রাখলাম। এখন যে বিষয়গুলো দেখবো এটা ক্যামেরা প্রো অন্তর্গত না। তো আমি হচ্ছে এডিট ইমেজে যাবো আবারও। সে হচ্ছে অ্যাডজাস্টে যাব, অ্যাডজাস্ট। এখান থেকে কি কাজ করা যায়, এখান থেকে এই যে ব্রাইটনেস বাড়ানো কমানো অনেক কিছু বিষয় আছে। তো এখানে খুব সুন্দর সুন্দর কিছু বিষয় আছে, এটা আমরা দেখবো। তো এটা হলো সিলেক্ট এরিয়া। আপনি চাইলে পুরো হোল ইমেজের কাজগুলো চেঞ্জ করতে পারেন। আবার ফরগ্রাউন্ড মানে হচ্ছে কি, এই যে ব্যক্তিটা সামনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটার সবকিছু চেঞ্জ হবে, পিসের কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড বলতে বোঝাচ্ছে কি, এই ব্যক্তিটার দেখা যাচ্ছে কোনো কিছু চেঞ্জ হবে না, কি কালার থাকবে, পিসের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। ফরগ্রাউন্ডে ক্লিক করে দেখি, হোল ইমেজ তো পুরোটাই চেঞ্জ হবে, ফরগ্রাউন্ড ব্যবহার করে দেখি। তো আমি ফরগ্রাউন্ডটাকে ফার্স্ট অফ অল চুজ করে নিলাম। এরপর আসেন আমি এই যে ব্রাইটনেসটা বাড়াই দিই এখানকার। ব্রাইটনেসটা বাড়াই দিলাম। এখানে এই ব্যক্তিটার কিন্তু দেখেন ইয়াটা, তার ব্রাইটনেসটা বাড়লো, ঠিক আছে, তার ব্রাইটনেসটা বাড়ছে বা কমতেছে, হালকা করে বাড়াই দিলাম। তারপর হচ্ছে কন্ট্রাস্ট, এই ব্যক্তিটার কন্ট্রাস্ট বাড়তেছে বা কমবে, পিসের কিছু হচ্ছে না। হাইলাইট বলেন এই ব্যক্তিটার হবে, শ্যাডো বলেন হালকা শ্যাডো ক্রিয়েট এই ব্যক্তিটারই হবে, হোয়াইটনেস এই ব্যক্তিটার বাড়লো, ব্ল্যাক এই ব্যক্তিটার বাড়লো, এছাড়া আরো ধরনের আছে যে ক্ল্যারিটি, ঠিক আছে, এই ব্যক্তিটার বাড়লো। দেখেন পিসে কিন্তু কিচ্ছু হলো না। এবার আসেন আমরা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি। দেখেন পিসে কিন্তু কালারটা নীল হইলো। তা হচ্ছে ব্রাইটনেস, পিসের ব্রাইটনেস বাড়লো, কন্ট্রাস্ট পিসের কন্ট্রাস্ট বাড়লো,
হাইলাইট পিসের হাইলাইট বাড়লো, স্যাচুরেশন পিসের স্যাচুরেশন বাড়লো, শার্পনেস বলেন, এখন ক্ল্যারিটি বলেন, পিসের সবকিছু বাড়লো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। আর এটা হোল ইমেজ দিলেও সবগুলো একসাথে হবে, আর এটা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড করলে ভিন্ন ভাবে হবে দুইটা। ঠিক আছে, তো এটা আমি লিখে দিলাম, এটা হলো অ্যাডজাস্টার অপশনটার ভিতরে। তো এখানে আরেকটা বিষয় দেখাচ্ছি আমি অ্যাডজাস্টার ভিতরেই, তবে এটা গাড়ির পিক নেই। ধরেন একটা গাড়ির পিক নিলাম, তো এই গাড়ির পিক তো এখানে হলুদ কালার, এটা চাইলে বিভিন্ন কালার আমি করতে পারি। এডিট ইমেজে যাই, অ্যাডজাস্টার ভিতরে থাকবো, এর নিচে একটা অপশন আছে কালার এডিট। ঠিক আছে, অ্যাডজাস্টার ভিতরে আমি কালার এডিট হলুদেরটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন আমি এটাকে চাইলে নীল কালার টাইপের করতে পারতেছি। ঠিক আছে, তারপর হচ্ছে এটাকে গোলাপি বা লাল, ঠিক আছে, বিভিন্ন কালার চেঞ্জ করতে পারতেছি। আবার এটা নিচে বাড়ায় দিলে এটা গাঢ় হচ্ছে, ব্রাইটনেসটা আরো বাড়ায় দেওয়া যাচ্ছে, কমায় দেওয়া যাচ্ছে। ঠিক আছে, তারা দেখেন হলুদ থেকে এটা পিঙ্কে পরিবর্তন। So, আশা করি বুঝতে পারছেন এটা। অ্যাডজাস্ট হাইপেন কালার এডিট। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। সো এটা গেল। তারপর আসেন আপলোড থেকে একটা পিকচার নিয়ে নিই। তাহলে এই যে পিকচারটা নিলাম, এডিট ইমেজে যাই আবারও, এখান থেকে নিচে আসি একটু, দেখেন এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ইফেক্ট। তো আমি ফার্স্ট অফ অল ব্যাক ইফেক্ট গুলো ইউজ করে দেখি। ফেস রিটাচ বলতে বোঝাচ্ছে এখান থেকে এটার কাজটা খুব বেশি এখন ব্যবহৃত হয় না, দেখেন এটা এখনো ভাবে আসে নাই। এটা স্মুথ স্কিনটা করে, ঠিক আছে, স্কিনটাকে স্মুথ করে। আর তার চেহারাটা ফোকাসেবল থাকলে স্কিনটাকে স্মুথ করে এটা। তারপর হচ্ছে অটো ফোকাস, এটা এটার উপরে অ্যাপ্লাই হবে না, এটা হলো কি ব্যাকগ্রাউন্ড ওয়ালা পিকচার উপরে অ্যাপ্লাই হয়, এটা দেখাচ্ছি পরে। ডুওটোন তো বোঝেন আপনারা, এখানে বিভিন্ন ওই যে কালারটা আর কি চেঞ্জ হয়। ঠিক আছে, আর এখানে সবচেয়ে বড় বিষয় শ্যাডো। শ্যাডোতে ক্লিক করলে দেখেন এটাতে একটা পিসে শ্যাডো ক্রিয়েট হয়। এটা বিভিন্ন দেখবেন ইউটিউবের থাম্বলাইনে দেখা যায় শ্যাডোর মতো সাদা কালারের শ্যাডো। এটা আপনারা এখান থেকে করতে পারবেন। আরো বিভিন্ন ধরনের শ্যাডো আছে, গুলো এর কালার পরিবর্তে আমি আহ, নীল কালার টাইপের দিলাম। ঠিক আছে, নীল কালার টাইপের দিলাম, এটাকে আমি সাইজ বড় করতে পারি শ্যাডোর। ব্লার অ্যামাউন্টটা কতটুকু বড় হবে বা কত ছোট হবে এটা, ইন্টেন্সিটি কত দূর প্রসারিত হবে বা কত একটা মোটা হবে এটা। ঠিক আছে, কালার চেঞ্জ করা যায়, ড্রপ, এটা বাম পাশে, এটার আপনি আবার চেঞ্জ করতে পারেন, অ্যাঙ্গেলটা চেঞ্জ করা যায়, কোন পাশে বসাবেন। আউটলাইন তো বুঝছেনই, চারপাশ দিয়ে কার্ভ, এটার কন্ট্রোলার আছে নিচে, পেজ লিফট, অ্যাঙ্গেল, এই বিষয়গুলো এটা আশা করি বোঝা গেছে। তাহলে এটা নাম দিয়ে দিই আমি শ্যাডো। আবার অ্যাড পেজ, এখান থেকে হচ্ছে এবার একটা পিকচার নিয়ে নিই আবারও। আচ্ছা, এই পিকচারটাকে রাখলাম। এডিট ইমেজে যাই, যে হচ্ছে ইফেক্ট থেকে হচ্ছে ব্লার ফার্স্ট অফ অল। ঠিক আছে, ব্লার একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, ব্লারে গেলাম। এখান থেকে আপনি চাইলে ব্লার করতে পারেন। এখানে হচ্ছে ব্রাশ, ব্রাশ করে ব্লার করা যায়। ঠিক আছে, ব্লাশ করার থেকে যে হোল ইমেজ দিলে সবচেয়ে ভালো হয়।
ফুল ইমেজ দিতে পারেন, এটা পুরো পিকচার একসাথে ব্লার হয়ে যাবে। ঠিক আছে। আর ব্রাশ দিলে ব্রাশ সাইজ কতটুকু অংশ ব্লার করবেন এটা, আর ইন্টেন্সিটি কতটুকু হবে। ঠিক আছে, এই বিষয়টা আর কি। তারপর হচ্ছে অটো ফোকাস, এখানটার মধ্যে একটু দেখেন, এটা একটু অন্যরকম। এটা আবার আচ্ছা, এখন হচ্ছে ফোকাস পজিশন। যদি আমি এতটুকু রাখি, তাহলে দেখেন পিছের সবকিছু ব্লার হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে কালার করে দেওয়া মানে হলো কি যে এই ব্যক্তিটাকে ব্যতি রেখে পিছের গুলা ব্লার হয়ে যাবে। আর আমি যদি এটা করি, ধরেন এটা কমাই দিয়ে আবারও, এটা যদি করি, তাহলে দেখবেন এই ব্যক্তিটা ব্লার হয়ে যাবে, পিছের গুলা ভালো মতো দেখা যাবে। ঠিক আছে, এটা আর কি। এটা হলো অটো ফোকাসের কাজ। তো এখানে আর কোনোটার কাজ নাই এরকম। এখানে আরেকটা বিষয় আছে, এলিমেন্টে যাই, এটা কেটে দিলাম। এখান থেকে দেখেন এআই ইমেজ জেনারেটর। ঠিক আছে, এখান থেকে আপনি যে কোনো ধরনের ইমেজ জেনারেট করতে পারবেন। এখানে ক্লিক করে আমি যদি লিখি যে, কি লেখা যায় যে, লিখলাম যে বেবি প্লেইং উইথ বাইক। ঠিক আছে, তো এখানে হচ্ছে বিভিন্ন আমরা ওই দিন লেখার ক্ষেত্রে দেখছিলাম না, বিভিন্ন স্টাইল আছে। তো পিকচারটা আসার ক্ষেত্রে বিভিন্ন স্টাইল আছে, ওয়াটার কালার নাকি ড্রিমি নাকি অ্যানিমি ফিল্মিক ফটো। আমি ফটো দিলাম। ঠিক আছে, দিয়ে হচ্ছে আমি এটা জেনারেট ইমেজ দিয়ে দিলাম। So, এটাও কিন্তু এআই টেকনোলজি। ঠিক আছে, এটা কোনো গুগলের পিকচার না। তো এই যে পিকচারটা আনলাম, যদি দেখা যায়, এ দেখেন একটা হচ্ছে পুরো এআই তৈরি কিন্তু এটা ইমেজ। ঠিক আছে, এটা কোনো গুগলে পাবেন পাবেন না। তো এটা এআই টেকনোলজি। তুমি ধরেন আমি আর একটা গ্রাফিক আছে, গ্রাফিকে কি পাবো, এখানে জাস্ট আইকন পাবো। ঠিক আছে, এখানে নট ইমেজ, ভিডিও এখানে অ্যাভেলেবল না বাংলাদেশের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা যদি আপনি ধরেন গো ব্যাকে যাই, ধরেন লিখলাম এ রেইনি ডে, এটা ধরেন আমি কোন কালারে নিব, এটা হচ্ছে অ্যানিমেতে নিলাম। অ্যানিমেতে কেমন আসে, তো এই পিকচার গুলাও দেখাচ্ছে, আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা অ্যানিমি টাইপের, অ্যানিমি যেমন দেখছেন সেই টাইপের, কার্টুন কার্টুন টাইপের। ঠিক আছে, তো যেটা দিবেন সেরকম স্টাইলে আসবে। এখানে এটা পিকচারের মতো আসছে, এখানে কার্টুন কার্টুন ভাব আছে, বিভিন্ন মধ্যে নাই কিন্তু এটার মধ্যে কার্টুন মতো আসছে। এই এতটুকুই। আমি লিখে দিই এটা হলো ম্যাজিক মিডিয়া। তো এই তো ছিল উপরের এডিটিং স্ক্রিন দিয়ে কাজগুলো শেষ হইলো। ঠিক আছে, তো এইগুলো আশা করি বোঝা গেছে। আচ্ছা, কারো কোশ্চেন থাকলে এতটুকুর মধ্যে হ্যান্ড রেজ করে বলতে পারেন। এখানে ফার্স্ট অফ অল আব্দুল আল ফয়সাল ভাই বলেন, কি কোশ্চেন ছিল? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, স্যার আপনি যেগুলো দেখালেন আর কি, এগুলো হচ্ছে হ্যাঁ, কোনটা থেকে হলো? আমরা শুধু আপনার হোয়াইট পেজটা দেখতে পেলাম, কি বলেন? যে আপনি যে আমরা শুধু পেজটা আপনার দেখতে পেলাম, কিন্তু যে ওইগুলো কোন জাত থেকে আনলেন এগুলো তো দেখতে পেলাম না। মানে কিছু দেখতে পান নাই? দেখতে পাচ্ছি স্যার, আপনি যে পেজে যে ছবিগুলো আনলেন এগুলো শুধু দেখতে পাচ্ছি, কিন্তু আপনি এর আগে দেখাচ্ছিলেন না যে এইসব ফাংশন থেকে এই ছবিগুলো আসছিল, কিংবা এইসব কাজ জায়গায় এই কাজগুলো করা যাচ্ছিল, হ্যাঁ, এগুলো আর কি দেখতে পাচ্ছিলাম না। এ কেমনে হইলো? এই যে এলিমেন্টে গেলাম, আমি আমি তো দেখালাম তো, এই যে এলিমেন্টে গেছিলাম। এলিমেন্টে যে হচ্ছে এখানে একটা অপশন ছিল, এই যে এআই ইমেজ জেনারেটর। এই যে এআই ইমেজ জেনারেটর, এখানে লেখা আছে জি জেনারেট ইওর ওন। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে ধরেন এই যে এখানে একটা লেখা লিখতে হয়, যেটা আমি পিকচার যেটা হবে, তো সেই লেখাটা লিখবো। যেমন এই প্রথম পিকচার বেবির ক্ষেত্রে লিখছিলাম যে বেবি প্লেইং উইথ সাইকেল বাইক, তো এটা লিখছিলাম। এখানে বিভিন্ন স্টাইল আছে, এখানে ফটোতে ক্লিক করছে, এটা চলে আসছে। এরপর আমি লিখছি যে এ রেনি ডে। রেনি ডে লেখার পর আমি দিছি হচ্ছে অ্যানিমি, অ্যানিমি টাইপের আসছে। বোঝেন নাই বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি।
এটা আর কি এখানে এভাবে করছি। আচ্ছা। ঠিক আছে, তারপর হচ্ছে অরুণা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেন হচ্ছে আমি ক্যানভা প্রোটা পারচেস করবো কিভাবে? আপনি হচ্ছে বললেন যে এপিতে পেজে কাউকে নক দিতে, সো আমি যদি কাউকে নক দিই ওনারা কিভাবে আমার পিসি অর ল্যাপটপে ডাউনলোড করে দিবে? এটা অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি নাই। আচ্ছা, তো কাউকে নক দিবেন, এটা হলো পেজে নক দিবেন, ঠিক আছে? জি জি। ফেসবুকে বিভিন্ন ধরনের সার্ভিস অ্যাভেলেবেল দেখবেন আপনারা মেয়েদের ক্ষেত্রে, যেমন কসমেটিক্স কিনেন, শাড়ি কিনেন, ঠিক আছে, জামা কাপড় কিনেন না, তাদের একটা কমিটিকে নক দিলে তারা ওটা অনেক দিক দিয়ে এটা কাজ করে দেয়। তো না আপনি আমি ক্যানভার, হ্যাঁ আমি বুঝতে পারছি এটা, কিন্তু ওনারা কিভাবে আমার পিসিতে হ্যাঁ আর হ্যাঁ, কি ডাউনলোড করে দিবে এটা আসলে বলতেছি বুঝতে পারি নাই। বলতেছি ক্যানভার ক্ষেত্রে হচ্ছে ডাউনলোড না, আপনার যেটা অ্যাপস ওইটাই থাকবে। শুধুমাত্র যে কাজটা ওনারা করবে, আপনার হচ্ছে জিমেলটা তারা নিবে, আপনি ক্যানভা যে জিমেল চালাচ্ছেন সেটা নিবে, নিয়ে হচ্ছে আপনাকে তারা তাদের ক্যানভার যে কাজটা আছে বা ক্যানভার যে অ্যাপসটা আছে বা ক্যানভার যে মানে যতটুকু যে জিনিসটা আছে ওইটা তারা হচ্ছে আপনাকে মানে সেট আপ করে দেবে ক্যানভা প্রোটা। ঠিক আছে, প্রোটা জি জি। তারা, তাদের কাছে প্রো এর অ্যাক্সেস আছে। যেমন ক্যানভার অনেক রকম টাইপ আছে, ক্যানভা প্রোটা হলো এককভাবে হয়, এটার আবার দাম বেশি। তো সবার ক্যানভার টিম আছে, ঠিক আছে, ওইটা একটা হলো একটা ক্যানভার প্রোটা, এটাকে একটা জিনিসটা অনেকের কাছে তারা বিক্রি করে বা সেল করে থাকে বিভিন্ন মেয়াদে, 1 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর এরকম মেয়াদে। তো এইটাই আপনাকে সেট আপ করে দেবে, এটা টাইম ফুরিয়ে গেলে আবার নবায়ন করতে হয় বা রেজিস্টার করতে হয়। ঠিক আছে, এটাই তারা আপনাকে সেট আপ করে দেবে। বুঝতে পারছেন? এটা সেট আপ করে দেবে, নট অ্যাপস বা কোনো কিছু ডাউনলোড করে দেবে। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তারপর হচ্ছে লিজা আক্তার আপু বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বুঝতে পারিনি স্যার, আপনি যে স্যার পেজটা রেডি করলাম স্যার, এটা সেভ করে কিভাবে? সেভ না তো, সেভ ডাউনলোড। না তো, ডাউনলোড। আচ্ছা স্যার, আপনি দেখিনি এটা এটা কিভাবে করে আর কি এটা। আচ্ছা, আমরা গত ক্লাসে আচ্ছা দেখলাম না আমরা গত ডাউন, ক্লাসে দেখলাম না ডাউন। একটু মিউট রাখেন আপু, একটু আপনার মিউট রাখেন আপু, আপনার দেখা আসতেছে। দেখা আসছে। সেখানে সেভ বলতে এটা এমনি করলে এমনি সেভ হয়ে যায় ক্যানভার ভিতরে। আমার মূল বিষয় হলো ডাউনলোড। ডাউনলোড কই থেকে করে? ডাউনলোড অপশন হলো ডান পাশে যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, এটা মোবাইলও যা ল্যাপটপেও তাই। ডাউনলোড এখানে অপশনটা আছে, এখানে ক্লিক করে আমি যে পিকচারটা নামাইতে যাচ্ছি সেটা আমি এখান থেকে চুজ করে নিব, যে কোন পিকচারটা সিলেক্ট করে নিতে হবে। ধরেন পেজ 2, 2 নম্বর পেজটা ডান। MP4 ভিডিও দেওয়া আছে, এটা পিএনজি তে নেব, জেপিজি পিএনজি পিকচারের ক্ষেত্রে নিয়ে ডাউনলোড। আশা করি বুঝতে পেরেছেন। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপর আসেন নেক্সট এটাতে আমরা যাই। এখানে হচ্ছে ধরেন এবার হচ্ছে যাব হচ্ছে আমরা অ্যাপস এর ভিতরে, ঠিক আছে? অ্যাপস দেখতে পাচ্ছি যেখান থেকে ওই দিন আমরা জাস্ট কিউআর কোড শিখেছিলাম, এই অ্যাপস এর ভিতরে যাব। এখান থেকে আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করব, ফার্স্ট অফ অল আমি এটাকে সার্চ দিব হচ্ছে এখানে টাইপ ক্রাফট। ক্লিক করলাম এখানে, তো এই অপশনটা আসলো। আচ্ছা, তো এখানে যদি আমি টেক্সটের ভিতরে নামটা লিখি হচ্ছে আব্দুল্লাহ, নামটা লিখি আব্দুল্লাহ, লিখলাম। এটা ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন, স্টাইল গুলো তো জানেন বিভিন্ন ধরনের স্টাইল করা যায়। ঠিক আছে, নর্মাল এটা রাখলাম। আমি এখান থেকে যে কাজটা করব, আমি কালার চেঞ্জ করতে পারবেন, লাল দিলাম এটা। আমরা করবো কি দেখেন, এখানে বিভিন্ন পয়েন্টের মতো আছে, জয়েন্টের মতো, ঠিক আছে, জয়েন্টের মতো আছে। আমি চাইলে কি করব, আব্দুল নামের এখানে এটা এইভাবে করে দিতে পারবো। ঠিক আছে, এরকমটা করে দেওয়া যায়, মানে বিভিন্ন বিভিন্ন রকম করা যাবে। আবার দেখা যাচ্ছে আমি চাইলে
ঠিক আছে, বাঁকাও করে দিতে পারতেছি। দেন হচ্ছে অ্যাড এলিমেন্ট টু ডিজাইন। ঠিক আছে, তো আমি লেখাটাকে অনেক রকম যা খুশি করতে পারতেছি। এটার নাম হলো টাইপ ক্রাফট। তারপর আসেন, এটা হচ্ছে, এরপর হচ্ছে যে দ্বিতীয় বিষয়টা দেখবো, টাইপ টাইপ গ্রেডিয়েন্ট। তো এখানে ধর আমি যে কাজটা করব, এখানে ধর আমি যদি লিখি আরিফ নামটা লিখি, এটার ফন্টটাও চাইলে চেঞ্জ করে দেওয়া যায়। ব্যাঙ্গার্স ফন্টটা নিব, ফন্ট থেকে বের হয়ে গেলাম। তো এখানে যে কাজটা করা যায়, এখানে হচ্ছে এই লেখাটার মধ্যে গ্রেডিয়েন্ট করা যায়, বিভিন্ন ধরনের কালার যুক্ত করা যায়। এই ধর আমি এখানে দিলাম হচ্ছে লাল, আবার দিলাম হচ্ছে লাল, দেন হচ্ছে হলুদ। ঠিক আছে, তো তাহলে দেখেন এটা এটা আবার দেখেন দুই লম্বা ইয়ার মতো আছে। তো চাইলে আপনি কোন দিকে নেবেন সেটা চেঞ্জ করতে পারেন, ডিরেকশনটা। এটা ওই দিক ঘুরেও নেওয়া যায়, এটা আবার টান দিয়ে নিচে নেওয়া যায়। ঠিক আছে, দেন অ্যাড টু ডিজাইন। এখানে আবার আরেকটা কাজ করতে পারেন, ধরেন আমি এটা কপি করে নিই। ঠিক আছে, এখানে রাখলাম। এটা হলো কত নম্বর পেজ? 14 নম্বর পেজ। এই 14 নম্বর পেজটা হলো ডাউনলোড করবেন। এটা আরো সুন্দর কেমনে করা যায় দেখাচ্ছি। সেরা যে হলো ডাউনলোড করে দিবেন। পিএনজি নিলাম, এখানে যে হলো 14 নাম্বারটা চুজ করব, ডান, ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোড করছি। করার পর ধরেন এটা সরাই দিই। এই যে আরিফ লেখাটা নিয়ে আসলাম, তো এটা বড় করে ফেলি। বড় করে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পর এটা আমি পিকচার নামাইলাম, কিন্তু ঠিক আছে, এর আগে ছিল কিন্তু এটা লেখা। লেখাকে কিন্তু এডিট করা যায় না, এখানকার লেখাগুলো কিন্তু এডিট করা যায় না। যেমন এখানে ধরেন এটা এডিট অপশনে যাবেন, এই টাইপের এটা আসবে। ঠিক আছে, এটা না করতে পারবেন কোনো স্টাইল হ্যান ত্যান কোনো কিছু। তো সিস্টেম মোতাবেক কাজ করতে হবে। এখানে ক্লিক করে দেখেন কি করছি। এখন কি করব, এডিট ইমেজে যাব। এখন ইমেজ নামছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। এরপর দেখেন শ্যাডোতে যাব, আউটলাইন দিব, দেখেন এই লেখাটা এবার চেঞ্জ হয়ে যাবে। এটা এবার ফুটে উঠলো না? আগে তো ফুটে ওঠে নাই। এটা দেখেন কালো লেয়ারটা দেওয়ার ফলে এটা ফুটে উঠছে। আগেরটা দেখেন, এটা দেখেন, এটার মধ্যে আরো ফুটে উঠছে। ঠিক আছে, তো এটা একটু সিস্টেম করে ব্যবহার করতে হয়, তাহলে আশা করি বুঝতে পারছেন। এটার নাম কি ছিল? টাইপ গ্রেডিয়েন্ট। টাইপ গ্রেডিয়েন্ট। আবার অ্যাড পেজে যাই। এরপর যেটা নিব হচ্ছে টাইপ কার্ড আছে একটা। আচ্ছা, এটা না, এটা হলো হচ্ছে টাইপ এক্সট্রুড। এটা নিলাম।
তো এখানে যে বিষয়টা পরিবর্তন হবে, ধরেন এখানে হচ্ছে নামগুলোর নাম হচ্ছে LIZA, ডিজাইন নামটা লিখলাম, এই নামটা লিখলাম। তারপর যে ফন্ট, আপনি যে কোনো ফন্ট চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। আপনি অ্যালাইনমেন্ট দিতে পারেন, নাম বড় হয়ে গেলে অ্যালাইনমেন্ট করা যায়। এখানে যে কাজগুলো করা যায় নিচ থেকে দেখাই। ধরেন হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, পিছে কমা দিতে পারেন, নীলের বদলে এখানে যে কোনো কালার লাল দিতে পারেন, হলুদ দেওয়া যায়, ঠিক আছে, যে কোনো কালার দেওয়া যাবে। তো লাল দিলাম ধরেন। তো আমি লেন্থ, দেখেন লেন্থ অপশনটা আছে, লেন্থটা বাড়ায় দিতে পারেন এখানকার, বা কমায় রাখতে পারেন। তারপর হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল করে কত দূর যাবে, কোন দিকে যাবে, এটা ঠিক করতে পারেন। তারপর হচ্ছে বর্ডার, ওটার উপরের বর্ডারটা কত মোটা হবে, এটা করতে পারেন। লাইন হাইট, এখানে লাইন তো নাই, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। দেন আমি অ্যাড টু ডিজাইন দিলাম, ঠিক আছে। তো আপনি এটার লেন্থটা আরো কমায় দিতে পারেন, হালকা দিতে পারেন। আবার যদি আপডেট এলিমেন্ট, এটার মধ্যেই আপডেট হয়ে যাবে, এটা কমে গেল। তো আপনি ফন্টটাও চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। সেটার নাম দাঁড়ালো হলো টাইপ এক্সট্রুড। সেটা আশা করি বোঝা গেছে। তারপর যেটা দেখাবো, এটার নাম হচ্ছে ব্র্যান্ড ফেচ। সেখানে হলো কি, ধরেন আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের লোগোর প্রয়োজন হয়, তাই না। তো লোগোটা দেখা যাচ্ছে যে আমাদের খোঁজা লাগে অনেক, তো ব্র্যান্ড ফেজ অপশন থেকে যে কোনো ধরনের রিয়েল লোগো আপনি পাবেন। তবে আপনার হয়তো একটা আহ, নাম শুনছি ইদুমি, ঠিক আছে, যেটা আসলে প্রসেস করে থাকে। আমি লিখে সার্চ দিলাম ইদুমি, এখানে গেলাম, একদম হচ্ছে রিয়েল লোগো গুলো আপনি পাবেন, ঠিক আছে, সকল ধরনের লোগো এটার পেয়ে যাবেন আপনারা। এটার কালারটা পাবেন, কালার ইউজ করতে পারবেন। তারপর ইমেজ, এটার ইমেজ আছে, ঠিক আছে, একটা কোড সেলিং। তো এটা গেল। আমি আবার দিয়ে সার্চ দিলাম হচ্ছে অ্যামাজন। অ্যামাজন একটা ই কমার্স প্রতিষ্ঠান, এটার বিভিন্ন ধরনের লোগো, যে প্রাইম ভিডিও সবকিছু আপনি অ্যামাজন এটা নিতে পারতেছেন। আর এই যে এই লোগোটা দরকার আপনার, এই যে এটা নিলেন অ্যামাজন। তারপর হচ্ছে ধরেন স্যামসাং দিলাম, স্যামসাং এর লোগো নিতে পারতেছেন। এটার জন্য আপনার গুগল আর যাইতে হবে না, খুঁজতে হবে না, এটার মধ্যেই পাবেন, সার্চ দিলেই হবে। নোকিয়া লেগে সার্চ দিই, তো নোকিয়া ব্র্যান্ডের আপনি লোগো পাচ্ছেন, ঠিক আছে। তো এরকম হচ্ছে আপনি বিভিন্ন ব্র্যান্ডের বিষয়গুলো তুলে ধরতে পারছেন। তো এটার নাম হলো ব্র্যান্ড ফেজ, ঠিক আছে, এটা গেল। তারপর ধরেন আরেকটা যে ট্যাবসের ভিতরে যাই, ফ্রেম মেকার। ধরেন আমরা হচ্ছে ফ্রেম তৈরি করা শিখছি না, ওই যে তৈরি করা না, সরি, ফ্রেমের বিষয়টা শিখছি। তা আপনি হচ্ছে এখান থেকে ফ্রেমটাকে আরো নিজের ইচ্ছা মতো যা খুশি করতে পারেন। এই দেখেন ফ্রেমটাকে আমি চাইলে আমি এরকমটা করব, এটা কাস্টমাইজ করতে পারতেছেন, এটা এরকম করতে পারতেছেন, ঠিক আছে। এটাকে ধরেন আপনি এবার এটা এদিক দিবেন বা এরকম করবেন, আপনার যেভাবে সুবিধা হয় আপনি এটাকে ঠিক করতে পারবেন। আপনি ধরেন এই যে এটা নিলেন, এটা নিয়ে হচ্ছে এটা এরকম ত্রিকোণা না, এটা হলো চারকোণা করতে পারবেন। আপনি নিজেই ফ্রেমের বিষয়গুলো তৈরি করতে পারেন। এটা দিয়ে হচ্ছে আপনি এখানে অ্যাড টু ডিজাইন দিলেন, দেখেন নিজের ইচ্ছা মতো ফ্রেম তৈরি করতে পারলেন, ঠিক আছে। তো তাহলে এটার নাম দাঁড়াইলো হচ্ছে ফ্রেম মেকার।
তো এখানে আপলোড থেকে যে কোনো একটা ছবি নেই। এখানে বাচ্চাটার ছবি নেই এখান থেকে, এটা এখানে অ্যাটাচ করে দেওয়া যাচ্ছে। তো ফ্রেমের দেখেন আমি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারতেছি। ঠিক আছে, এটার কন্ট্রোল আমার হাতে আছে। তো এই তো হচ্ছে আপনার অ্যাপস এর 5টা বিষয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। অ্যাপস এর বিষয়গুলো কি বোঝা গেছে? কার কোনো সমস্যা আছে অ্যাপস এর বিষয়গুলো নিয়ে? থাকলে হ্যান্ড রেজ করে বলতে পারেন। এখানে হ্যান্ড রেজ করতে হবে, অন্য কোথাও না, এটার ভিতরে। হ্যাঁ, বলেন মুন্নি আপু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, প্রথম দুইটা টপিক কি যেন ছিল না? টাইপ ক্রাফট আর টাইপ গ্রেডিয়েন্ট। জি জি। টাইপ ক্রাফট এন্ড টাইপ গ্রেডিয়েন্ট। ও, আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। এই বিষয়টা আর কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, এরপর আসেন আমরা আচ্ছা, খান শাহাদাত বলেন। ভাই আপনার ফেসবুকের লিঙ্কটা একটু দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, লাস্টে দিব। আচ্ছা। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা লাস্ট টপিকটা দেখবো। তো আমাদের লাস্ট টপিকে যেটা দেখার কথা ছিল, এটা হলো ভিডিও মেকিং এর একটা বিষয়। ঠিক আছে, আমি হচ্ছে আবারও ক্যানভার হোমে যাই। তো এখান থেকে হচ্ছে ধরেন যে কোনো জায়গাতে ভিডিও এখানে লিখে সার্চ দিতে পারেন, ভিডিও লিখে। তো ধরেন এখানে ব্ল্যাঙ্ক ভিডিও এটা আছে, আমি ব্ল্যাঙ্ক ভিডিও ক্লিক করলাম। আচ্ছা, তো এর আগে চলো আমরা একটু দেখে আসি আসলে ভিডিও মেকিংটা কেমন হয় ক্যানভা থেকে। আচ্ছা, আপনারা একটু দেখবেন ভালো মতো, ঠিক আছে? তাহলে দেখে তারপর বলেন যে কেমন হয়েছে বিষয়টা। Yeah, you could be the greatest, you could be the best, you could be the King Kong banging on your chest, you could beat the world, you could beat the war, you could talk the God, go banging on his door, you could throw your hands up, you can beat the clock, you can move a mountain, you can break rocks, you could be a master, don't wait for luck, dedicate yourself and you gon' find yourself. Stand in the Hall of Fame, yeah. And the world's gonna know your name, yeah. 'Cause you burn with the brightest flame, yeah. And the world's gonna know your name, yeah. And you'll be on the walls of the Hall of Fame. You go the distance, you can run the mile, you can walk straight through hell with a smile. You could be the hero, you could get the gold, breaking all the records that they'll never could be broke. Yeah, do it for your people, do it for your pride. Never gonna know if you never even try. Do it for your country, do it for your name, 'cause there's gonna be a day when you're standing in the Hall of Fame. আমার দেশ বিদেশ ঘোরার খুব শখ।
শখ কোনো তুচ্ছ করার বিষয় না স্যার। মানুষ আর বাঁচে কয়দিন? ফট করে একদিন আজরাইল এসে বলবে চল বেটা যাই। শখই যদি মেটাতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ? নেড়িকুত্তে হয়ে জন্মালে ক্ষতি কি ছিল স্যার? আচ্ছা, কেমন হয়েছে বিষয়টা বলেন তো? তো ক্যানভাতে কিন্তু চাইলে দেখা যাচ্ছে মানে তৈরি করা যায়। হয়তো আমরা আপনার মূল বিষয়টা ক্যানভা বাদে ভিডিও এডিটিং এর তো অনেক দারুণ দারুণ সফটওয়্যার আছে, তাই না? তো এটা দিয়ে তো আপনারা যেমন ক্যাপকাট, ইনশট, তারপর হচ্ছে কাইন মাস্টার, আরো খুব দারুণ দারুণ সফটওয়্যার আছে এডিটিং এর জন্য। তো ক্যানভা দ্বারাও কিন্তু করা যায়, ঠিক আছে? তো ওটা কাস্টমাইজেশন সিস্টেমটা বুঝতে হবে, কোথায় কি করতে হবে। আরো অনেক রকমের করা যায়, ঠিক আছে? এটা তো এক কাইন্ডের দেখালাম, আরো বিভিন্ন ধরনের অ্যানিমেশন কিন্তু করা যায়। তো আমি আপাতত এই ভিডিওটার হালকা পাতলা একটু দেখাই দিচ্ছি কিভাবে কি করা যায়, এটা দিয়ে আপনারা বানানোর চেষ্টা করবেন, ঠিক আছে? তো চলেন আমরা হচ্ছে এটার একটু কিছু বিষয় দেখি। আর এখানে আপাতত অনেকে ক্যাপকাট দিয়ে করতে চায় ভিডিও এডিটিং। এই এই ক্লাসের ক্ষেত্রে ক্যাপকাট দিয়ে করার দরকার নেই, কারণ আপনাদের তো আছে ক্যাপকাট ভিডিও, মানে সরি ভিডিও এডিটিং ক্লাস তো আছে। তো ওই ক্লাস আপনারা ক্যাপকাট অথবা যা মন চায় দিয়ে করেন, কিন্তু এটা দিয়ে ক্যানভা দিয়ে করেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আসেন আমি আপনাদের হচ্ছে ভিডিওটা কিভাবে পাওয়া যায় এটা একটু দেখাই। তো এটার জন্য হচ্ছে আমি আলাদা করে গেলাম নিউ ট্যাবে, ইউটিউবে যাই। ঠিক আছে, তো ধরেন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও কপি করি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ তো মহা কেলেঙ্কারি করে ফেলবে বলে মনে হচ্ছে। চরম ভরাডুবির সকল আয়োজন সম্পন্ন। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচটা ছিল বাংলাদেশের শেষ ম্যাচ, এবং সেই জায়গাটা তো আমরা আমাদের ঠিক আছে, কপি করলাম লিঙ্কটা। কপি করার পর হচ্ছে এটা কেটে দিই। দেন আমরা এখানে যে অপশনটা আবারও যাব, এটার নাম হচ্ছে সেভ ফ্রম নেট। ঠিক আছে, সেভ ফ্রম নেট লিখে সার্চ দিলাম। ফার্স্টে আমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লিঙ্কটা পেস্ট করে দিব। দেন এতে করে কি হবে, আমরা হচ্ছে যে কোনো ধরনের ভিডিও ইউটিউব থেকে, ফেসবুক থেকে, আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম যা মন চায় সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড অপশন দিলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তারপর নিচে দেখেন এখানে MP4 পাশাপাশি আপনি অডিওতে নামাতে পারবেন, ঠিক আছে? আরো অপশন আছে, এটা ভিডিও দেখেন আরো অপশন আছে, এটা হচ্ছে আপনার সাউন্ডলেস ভিডিও, ঠিক আছে? সাউন্ডলেস ভিডিও এগুলো পাবেন। আবার হচ্ছে এটা আছে সাউন্ড সহকারে ভিডিও। আর হলো এটা হলো অডিও নর্মালি, যে কোনো ধরনের যে কোনো কিছু আপনি নামাইতে পারবেন, ঠিক আছে? এটা দেখাই দিলাম। এরপর আসেন, ধরেন আমার আগে থেকে কিছু নামানো আছে এটা দেখায়। তাছাড়া তো আমাদের এলিমেন্টে গেলে আমরা ভিডিও নামাতে পারবো, এখানে যেহেতু ভিডিও অপশন আছে। তো আমি লিখে সারলাম যে সি বিচ, সি ভিডিও। সার দিয়ে এটা হচ্ছে আমরা অল গ্রাফিক্স ইউজ করব না, ফটো ইউজ করব না, ইউজ করব কোনটা, ভিডিও, ঠিক আছে? ভিডিওকে ব্যবহার করব। তো ভিডিওতে ধরেন আমি কোনটা নিলাম, এই যে এটা নিলাম ধরেন। তো এটাও মাউসের রাইট বাটনে ক্লিক করে সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ডে সেট করে নিলাম, ঠিক আছে? সেট করে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি এখানে ধরেন যে কোনো ধরনের নাম লিখে দিতে পারি। আচ্ছা, তার আগে আরেকটা বিষয় দেখাই। আমি চাইলে ভিডিও দেখেন এটা অনেক বড়, 16 সেকেন্ডের, এত বড় তো দরকার নাই। এটা এই যে বাম পাশ থেকে টান দেওয়া যায়, এটা হচ্ছে টেনে দেওয়া যায়, ঠিক আছে? টেনে দিলাম। তারপর হচ্ছে দেন এখানে ধরেন টেক্সট লিখি কক্সেস বাজার। তো এখানে একটা ধরেন ফন্ট চেঞ্জ করে দিই। ঠিক আছে, এরকমটা দিলাম ধরেন। আবার হচ্ছে এখান থেকে স্পেস করে দিই লেখাটাকে। দিয়ে নিচে রাখলাম। তারপর আসেন এখান থেকে আমরা অ্যানিমেশনে যাই। অ্যানিমেট, লেখার অ্যানিমেট করা যায়।
Then ওখানে একটা অ্যানিমেট যেটা করেছিলাম এটা হচ্ছে এটা ছিল এই যে ক্ল্যারিফাই, ঠিক আছে। এটা হচ্ছে দেখেন এটার অ্যানিমেট আপনি বোথ দিতে পারেন চাইলে, এটা অন এন্টার দিতে পারেন, ঠিক আছে, অন এক্সিট দিতে পারেন, এক্সিটের সময় এটা অ্যানিমেশন করবে, স্পিডটা বাড়ায় কমায় দিতে পারেন, মুভমেন্ট কতটুকু হবে এটা দিতে পারেন, এটা বাম থেকে বামে যাবে নাকি ডানে যাবে এই বিষয়টা আপনি সেট করে দিতে পারেন, ঠিক আছে। তো দিলাম হলাম বোথ এটা। তো এটা ফার্স্ট অফ অল দিলাম। দ্বিতীয়ত ধরেন এই যে আপলোড, আপনি এখানে ভিডিও আপলোড করতে পারবেন, এখানে ভিডিও অডিও সব আপলোড করা যায়। এই যে ভিডিও যেমন অপশন আছে, অডিও অপশনও আছে, অডিও নামানো যায়, ঠিক আছে। ভিডিওতে গেলাম, ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নিই। তো এটা একটা ভিডিও, আচ্ছা এটা না নেই, অন্যটা নেই। কারণ এই যে এটা নিলাম। তো দেখেন এগুলোতেও কিন্তু সাউন্ড থাকতে পারে, ঠিক আছে। সাউন্ড থাকলে কি করতে পারেন, সাউন্ড আলো চলে আসে, এই যে এটা সাউন্ড আছে। সাউন্ড থাকলে কি করতে পারেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন একটা অপশন আছে নিচে, এক্সট্রাক্ট অডিও। অডিও এখান থেকে বের করে ফেললাম, এই যে অডিওটা বের করে ফেলছি, দেন এটা হচ্ছে ডিলিট করে দিব, এই যে ডিলিট ট্র্যাক। আবার একটা কাজ করা যায় ওটার বদলে, এটা ভলিউম একটা অপশন আছে দেখছিলেন হয়তো, এই যে ভলিউমটা এখানে দেখেন অফ করা, এটা আপনি বাড়ায় দেন, এনহ্যান্স ভিডিও ভিডিও ভয়েস বানায় দেন, তাহলে আরো হয় ভালো। এটা কমায় দিলে এটার আওয়াজ করবে না, ঠিক আছে। এই বিষয়টা, এটা হলো আমি সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড, মানে ভালো মতো বুঝে দেখেন বিষয়গুলো কিভাবে করতেছি, ওই মতো তৈরি করতে হবে। তারপর দেখেন ভিডিওটা অনেক বড়, এটা আরো অনেক বেশি, 1 না 2 মিনিটের, 2 মিনিট 57 সেকেন্ডের। So, 20-এ টানতেও ঝামেলা, তো কি করবেন যতটুকু দরকার, কারণ আপনার ভিডিও তো বড়ই নিছেন আপনি, সুন্দর দৃশ্যটা কোনটা বেশি ভালো সেটা আপনি খুঁজে বের করতে চাচ্ছেন, যেটা আমার সুন্দর লাগবে বেশি। কারণ আমার এই যে মাঝখানের এতটুকু পার্ট ভালো লাগছে, তো আমি এখানে ক্লিক করলাম, এই মাথায় ক্লিক করলে দেখেন একটা দাড়ির মতো একটা অপশন আসছে, দেন এখানে ক্লিক মারলাম রাইট বাটনে, এখানে একটা অপশন চলে আসবে স্প্লিট ইমেজ, এটা হলো দ্বিখণ্ডিত হয়ে যাবে। আচ্ছা এটা কোথায় হয়েছে, আচ্ছা এখানে ক্লিক করলাম, এটা হলো এখান থেকে স্প্লিট ইমেজ দিই, এটা খণ্ডিত হয়ে গেল, ঠিক আছে। আবার ধরেন এখান থেকে দিই, আবারও ক্লিক করে আবারও এখানে একটা স্প্লিট মারি, এই যে আবারও দেখেন মাঝখানেরটা পেয়ে গেছে, আমার বাকিগুলা লাগবে না, দেন ডিলিট মারি দিই, ডিলিট পেজ, এটা হলো ডিলিট পেজ, হচ্ছে ডিলিট পেজ। তো আমি এতটুকু নিব খালি, ঠিক আছে। এটাও আপনি আবার ছোট করতে পারবেন, যত ছোট করা যায়, আবার টেনেও আবার বড় অংশগুলো, আগের যে অংশগুলো আবার টেনেও বের করতে পারবেন, ঠিক আছে। তো এটা আবার ছোট করে ফেললাম। তো এরপর আসেন এই জায়গাটার নাম দিয়ে দিই, তো এখানে টেক্সটে আবারও যাই, নামটা লিখলাম হচ্ছে নিকলি, তো এটার রং হচ্ছে সাদা করে ফেলি, তো এটার ফন্টটা চেঞ্জ করে দিই, ফন্টটার নাম দিয়ে হচ্ছে অন্টন, ঠিক আছে। এটা দিলাম, এটা একটু বাম পাশে টেনে দিই, দেন এটাকে আবারও ডুপ্লিকেট করেন, এটার নাম দেন হচ্ছে হাওর, ঠিক আছে। তো এটার কালারটা চেঞ্জ করে দেন, কালো জায়গায় দিব হচ্ছে হলুদ, এটা গেল। তো এখানে আমরা আবার অ্যানিমেশন আনবো, অ্যানিমেশনে গেলাম, আবারও অ্যানিমেট আবার যাচ্ছি, যে হচ্ছে এখানে যে অ্যানিমেশনটা অ্যাড করব, এখানে অনেক রকম অ্যানিমেশন আছে, তবে বেজ লাইনটাকে আমরা ব্যবহার করব। বেজ লাইনে যে, তো এটা দিব হচ্ছে আমরা বোথ, ঠিক আছে, বোথ দিলাম, ডিরেকশনটা দিব হচ্ছে ডান দিকে, ডান দিকে, ঠিক আছে।
এটার আমরা আরেকটা রিভার্স করো, রিভার্স তো বোঝেন, যেমন ডান দিকে আবার বাম দিকে আসবে। তাহলে কি করবো, এটার জন্য আরেকটু নিচে আসবো। দেখেন এখানে একটা অপশন আছে, রিভার্স এক্সিট অ্যানিমেশন। এটা হচ্ছে দেখেন এখানে রিভার্স করবে, এটা তো বোথ হবেই, এটা ডান পাশে যাবে আবার বাম পাশে আসবে, যে রিভার্স করে দিয়েছে। হাওয়ারের ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে বেজ লাইনে যাব, এটা বাম পাশে যাবে, বোথ বাম পাশে যাবে, দেন হচ্ছে রিভার্স এক্সিট। ঠিক আছে, এবার হচ্ছে আসেন প্লে করে দেখি। দেখেন এখানে একটা সমস্যা, দেখেন নিউক্লিয়ার সবসময় আমার তো সবসময় দরকার নাই। তাহলে এখানে এক্ষেত্রে কি করতে পারি, এক্ষেত্রে হচ্ছে ধরেন আমি এটার উপর এটাকে ওই গ্রুপ করে ফেলবো, যে গ্রুপ গ্রুপ করে ফেললাম। ঠিক আছে, এবার হচ্ছে এটার ভিতরে আসি, এটার ভিতরে হচ্ছে আমি মাউসের এই লেখাটার উপরে এখন মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে হচ্ছে দেখবেন একটা অপশন আছে শো টাইমিং। ঠিক আছে, ক্লিক করলাম। আচ্ছা, এই দুইটা দেখেন একত্র করা, এই দুইটা মিলে এখন এটা হলো আমি লেখাটার টাইমিংটা কম করে দিব, এটা টেনে আনলাম, টেনে আনলাম। এবার দেখেন কিরকম হয়। ভিডিওটা প্লে হচ্ছে, হঠাৎ করে এই লেখাটা আসবে, আবার লেখাটা চলেও যাবে। ঠিক আছে, তো এরকমটা, তাহলে এগুলো সবগুলো ভিডিওতে আপনি এরকম ইউজ করতে পারেন। এটা গেল। তৃতীয়ত আমি হচ্ছে পিকচার ইউজ করেছি, কারণ যে কোনো পিকচার নিয়ে নিই, যে কোনো কোনো নেচার টাইপের পিকচার নিয়ে নিই। ঠিক আছে, রিভার লেগে সার্চ দিই, তো এটা মাউসের রাইট বাটনে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, একটা পিকচার নিলাম, ধরেন এই দ্বিতীয় একটা পিকচার, তৃতীয় একটা পিকচার নেই। ঠিক আছে, তো এরকমটা নিলাম, নেওয়ার পর এগুলো হচ্ছে সাইজ এগুলো একটু ছোট করে দিই, এত বড় দরকার নাই। সবগুলো দেখেন এখানে আপনার টাইমিংটা শো করতেছে কিন্তু। ঠিক আছে, তো সবগুলো হচ্ছে 2.5 সেকেন্ড করে দিয়ে দিই। এরপর দেখেন আমরা যে কাজ করতে পারি, আবারও দেখেন আমি প্রথম ভিডিওতে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড ট্রানজিশন। ঠিক আছে, পাওয়ার পয়েন্টে যেমন দেখেন না ট্রানজিশন অ্যাড করা যায় ওরকম টাইপের, তো দেখেন অনেক অনেক রকম ট্রানজিশন আছে, স্লাইড, কালার ওয়াইপ, সার্কেল ওয়াইপ, কালার কালার, লাইন ওয়াইপ, ম্যাচ এন্ড মুভ, ফ্লো, স্টাক, জব। তো আমি ভিডিওর ক্ষেত্রে দিব হচ্ছে ম্যাচ এন্ড মুভ। ঠিক আছে, এটা একটা দিলাম। তারপর এই ভিডিওর ক্ষেত্রে দিই অ্যাড ট্রানজিশন, ম্যাচ এন্ড মুভ। এরপর ধরেন দিই হচ্ছে, আচ্ছা, এরপর দিয়ে এখান থেকে দিয়ে হচ্ছে ধরেন অ্যাড ট্রানজিশন, স্লাইড, স্লাইডের মতো চেঞ্জ হবে, স্লাইড। তারপর ধরেন লাস্টে একটা কোন একটা পিকচার অ্যাড করে দিই, ফটোর ভিতরে যাই, এখানে ট্রাভেল লেগে সার্চ দিই, ট্রাভেল ব্যাগ। এখানে কোনো টেক্সট লিখে দিই, ধরেন থ্যাংক ইউ লিখে দিই এখানে, থ্যাংক ইউ। এটা ফন্টটা চেঞ্জ করে দিই, ফন্টন দিয়ে দিলাম। তো এখান থেকে হচ্ছে অ্যানিমেশন দিয়ে দিতে পারেন। দেখেন এখানে এটা টেক্সট অ্যানিমেশন, তো এখানে পেজ অ্যানিমেশন একটা অপশন আছে, পেজের অ্যানিমেশন, পুরো পেজকে অ্যানিমেশন করা যায়। তো এখানেও কিছু কাজ করা যায়, এখানে অনেক রকমের আছে, রাইজ আছে, প্যান, ফেড, ব্রিথ,
ব্রিজ দেখছেন? ব্রিজ জিনিসটা কি? এটা হলো দেখবেন আস্তে আস্তে উপরে, পিছে ছিল আস্তে আস্তে উপরে উঠে আসতেছে মনে হচ্ছে। এটা দেখেন ইন দিলে আস্তে আস্তে উপর থেকে ভিতরে যাচ্ছে মনে হচ্ছে, ঠিক আছে? আর আউট দিলে কি হলো দেখেন, মনে হচ্ছে ভিতর থেকে উপরে উঠে আসতেছে এরকমটা। স্কেল কত স্পিডে যাবে, তাহলে আমি এটা ইউজ করলাম, ঠিক আছে? এটা গেল। দেন আরো আছে এই যে টাম্বেল, নিয়ন, স্ক্র্যাপ বুক। তো আমরা ব্রিথটাই রাখি। তারপর হচ্ছে এখানে আরেকটা দিতে হলে, এখানে আরেকটা ট্রানজিশন, এটা দিয়ে দিলাম। তারপর আসেন আপনি চাইলে এখানে অডিও ইউজ করতে পারেন। অডিওটি ইউজ করতে গেলে আপনার যেখান থেকে অডিও ইউজ করবেন সেটা মাথায় দিতে হবে, ঠিক আছে? আমি এটা মাথায় এটা রাখলাম। রাখার পর হচ্ছে দেন আবার হচ্ছে আপলোডে যাই। কারণ আপনি যদি কোনো অডিও নামাইতে চান, নামায় রাখতে পারেন আগে থেকেই। ধরেন আমি একটা ইউজ করলাম এখানে, ভালো মতো এটা টেনে দিই। তো এবার দেখেন আমরা একটা দেখি কিরকম হয়। আমি আমার একটা কিডনি বেচে দেবো। আল্লাহর অশেষ মেহেরবানি, কিডনির বাজার এখন খুব ভালো, ক্ষেত্র বিশেষে লাখ টাকা পাওয়া যায়। আমার দেশ বিদেশ ঘোরার খুব শখ। শখ কোনো তুচ্ছ করার বিষয় না স্যার, মানুষ আর বাঁচে কয়দিন। ফট করে একদিন আজরাইল এসে বলবে চল বেটা যাই। শখই যদি মেটাতে না পারলাম, তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ। নিরিখ ঠিক আছে? তো এরকম ভাবে আমরা একটা ভিডিও মেক করতে পারবো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনার হচ্ছে তাহলে আমরা হোমওয়ার্ক কি কি থাকবে, হোমওয়ার্কটা হচ্ছে ফার্স্ট অফ অল, আচ্ছা, প্রো এর বিষয়গুলো ইউজ করা, অ্যাডজাস্টের বিষয়গুলো ইউজ করা, তারপর হচ্ছে অ্যাপস এর বিষয়গুলো, এবং হচ্ছে ভিডিওটাকে মেক করা। যে কোনো বিষয় আপনারা হচ্ছে ধরেন বাংলাদেশে কোনো একটা নেচার নিয়ে একটা ভিডিও মেক করলেন, ঠিক আছে? ফার্স্টে লিখলেন যে ওয়েলকাম বা বাংলাদেশ নেচার, এটা লিখে তারপর হচ্ছে আপনি বিভিন্ন জায়গা, বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা, সাজেক, খাগড়াছড়ি, ওটার একটা একটা ভিডিও চিত্র দিবেন, সুন্দর করে নাম লিখে দিবেন ওই জায়গাটার নাম, ঠিক আছে? লাস্টে ফিনিশিং দিবেন, এটা আর কি। পাশাপাশি আমরা একটা বিষয় দেখি, মার্কেট প্লেসে যদি দিয়ে দেখি এগুলোর চাহিদা কিরকম। এবং আপনাদের কিন্তু আগামী যে ক্লাসটা আছে, ফেসবুক পেজ অপটিমাইজেশন, তো এই যে ফেসবুক পেজ টেজ এগুলোতে কিন্তু এগুলো কাজ বেশি আপনার, ক্যানভা রিলেটেড কাজ, ডিজাইন রিলেটেড কাজ, এগুলো বেশি। কারণ এখানে কোথাও না কোথাও লোগো বানাইতে হবে, কোথাও কাভার ফটো দিতে হবে, বানাইতে হবে। এছাড়া দেখা যাচ্ছে কোনো প্রোডাক্ট প্রমোশনের জন্য কোনো ডিজাইনিং, কোনো ভিডিও। কারণ আপনি দেখেন না যে নগদ বলেন বা বিভিন্ন ধরনের পেজ গুলা দেখেন, তাদের এখানে বিভিন্ন ভিডিও প্রোভাইড করতে হয় না, ডিজাইন প্রোভাইড করতে হয় না। তো এরকম প্রচুর কাজ পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে। তো আমি এখানে লিখে সার্চ দিই যে সোশ্যাল সোশ্যাল মিডিয়া। তো আপনার এগুলো ডিজাইন জানা থাকলে আপনি ক্যানভা থেকে খুব সুন্দর করে ডিজাইন গুলো মেক করে আপনি এখানে ইউজ করতে পারেন এবং আর্নিং করতে পারেন। কারণ এখানে প্রায় 1,70,000 কাজ আছে। আপনাদের একটা বিষয় বলে রাখি, এখানে এই যে ক্যানভা ফাইবারের মধ্যে যেগুলো পোস্টার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার ফাইবারে নামার সময় এটা বানাতে পারতেন, আপনারা চাইলে এখান থেকে বানাতে পারেন, ঠিক আছে? বিভিন্ন ধরনের কাজ আছে। আবার যদি খালি পোস্ট ডিজাইন বাদ দিয়ে সোশ্যাল মিডিয়ার ডিজাইন যদি দেখালি, সেটাতে প্রায় কাজ আছে 4,80,000, ঠিক আছে? তো এটার বিভিন্ন ক্যাটাগরি আছে, এক একটা টার্নিং সিস্টেম, কোনোটা লোগো বানানো, কোনোটাতে কাভার ডিজাইন, কোনোটাতে পোস্টার ডিজাইন, কোনো না কোনো বিষয় এখানে আছে, ঠিক আছে? তো এটার জন্য আমাদের প্র্যাকটিস বাড়াতে হবে, তাহলে আমরা পারবো। এই বিষয়টা গেল। আরেকটা বিষয় একটু এখানে দেখাতে ভুলে গেছি। তার কোন একটা পিকচার আপনাদেরকে এখানে ব্যবহার করে দেখায়। ধরেন যে এই পিকচারটাকে দেখায়, এই পিকচার একটু ঝাপসা ঝাপসা টাইপের। এখানে যে পিকচারটা কি করা যায় দেখেন, এখান থেকে হচ্ছে আমরা অ্যাপসে যাব, এখানে আমরা লিখে যেটা লিখে সার্চ দেবো, এটার নাম হচ্ছে ইমেজ আপস্কেল। ইমেজ আপস্কেলার, এখানে ক্লিক করলাম। দেখেন এটা একটু হালকা ঝাপসা ঝাপসা, তো এটাকে চাইলে আমি একটু এটা রেজুলেশন বাড়ায় দিতে পারি।
ঠিক আছে, এটা 2 গুণ 3 গুণ 4 গুণ 8 গুণ পর্যন্ত বাড়ানো যায়। 8 গুণ পর্যন্ত যায় না, এটা 4 গুণ পর্যন্ত যায়। আমি 4 গুণে ক্লিক করলাম, দেন আপস্কেল ইমেজ দিই। এটা একটা অ্যাপস এর মধ্যে, ঠিক আছে, এটাও বলে রাখলাম, ভুলে গেছিলাম এটা। এটা হচ্ছে আমি রিপ্লেস করে দিই। এটা যদি আমরা এখন দেখি কতটুকু ক্ল্যারিফাই হয়েছে। আমি প্রিভিয়াস ইমেজটা নিয়ে আসি। তো মিলায় দেখেন বিষয়টা। দেখেন ডান পাশেরটা একটু দেখেন, আগে কত ঝাপসা ছিল, কতটুকু ক্লিয়ার হয়েছে। দেখছেন ডান পাশেটা একটু ঝাপসা ছিল, বাম পাশেটা ক্লিয়ার না, একদম একদম ক্লিয়ার। দেখেন এটা কাপড়ের মধ্যে ঝাপসা ঝাপসা লাগিয়ে, এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিয়ার পুরাটা। So, এটাও আপনাকে খুব বেশি উপকার করবে কাজটা করার ক্ষেত্রে, ঠিক আছে। এই তো বিষয়টা। আর MP4 ভিডিও নামানোর ক্ষেত্রে, পিকচারের ক্ষেত্রে বলছিলাম যে একটা একটা করে পেজ নামাবেন, সবগুলো একসাথে নামানো যায় না, আর কিন্তু ভিডিওর ক্ষেত্রে সব একসাথে নামানো যায়, সমস্যা হয় না, ঠিক আছে। এই তো ছিল আজকের আমাদের বিষয়টা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এখন যার যার যে কোশ্চিন আছে আপনারা বলতে পারেন। তা আপনাদের হোমওয়ার্কটা হলো অ্যাপের বিষয়গুলো ইউজ, যাদের অ্যাপ নাই তো পরে করেন। অ্যাডজাস্টের বিষয়গুলো দেখাইছি, তারপর হচ্ছে অ্যাপস এর বিষয়গুলো দেখাইছি, এবং সর্বশেষ ভিডিও মেকিং দেখাইছি, ঠিক আছে। তো এটার মধ্যে যার যার কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন, এবং হচ্ছে আমি আপনাদেরকে ইয়েটা দিয়ে দিই, কি বলে, অ্যাটেন্ডেন্স শিটটা। আপনারা সবাই হ্যান্ড রেজ করেন যার যার কোশ্চেন আছে। দেখেন ভালো মতো এখানে। সেটার জন্য ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ইউটিউবে গেছিলাম। ইউটিউব থেকে কি করছে, আমরা হচ্ছে লিঙ্কটা কপি করছি। লিঙ্ক তো কপি করতে পারেন, তাই না? লিঙ্ক কপি করার তো সমস্যা নাই, সেটা যে কোনো হোক, ফেসবুক, এটা ফেসবুকও কাজে লাগবে, ফেসবুকের যে কোনো লিঙ্ক হোক। দেন হচ্ছে আমরা সার্চ দিচ্ছি হচ্ছে সেভ ফ্রম নেট, ঠিক আছে, লিখে রাখেন সেভ ফ্রম নেট। দেন হচ্ছে ক্লিক করলাম এখানে। ক্লিক করে যে ভিডিওটা ছিল জাস্ট ওটার লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে। দিয়ে দেওয়ার ফলে, আচ্ছা, কারণ এখন আসে নাই। আচ্ছা লিঙ্কটা তো আমি নিয়ে আসি আবারও, তখন ফেসবুক থেকে নিয়ে আসি এবার। ইউটিউব থেকে নিয়ে আসছে, এবার ফেসবুক থেকে নিয়ে আসি। তো ভিডিও অপশনে যাই। এখানকার থেকে যে লিঙ্কটা আছে, পুরো এটা দেখেন লিঙ্ক ক্রিয়েট হয়েছে। এটা হলো কপি করলাম, করার পর হচ্ছে এটা সেভ ফ্রম নেটের এখানে গেলাম, এটা পেস্ট করে দিলাম। এই দেখেন এটা লিঙ্কটা দেখেন চলে আসছে, ম্যাচ হাইলাইটস ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। এটা হওয়ার পর আপনি এখানে ডাউনলোড, এখানে আপনি MP4 ভিডিও ডাউনলোড করতে হবে। এখানে আবার অডিও সিস্টেম নাই, এখানে ইউটিউবের ভিডিওগুলো তো অডিও সিস্টেম আছে, ঠিক আছে। ডাউনলোড মেরে দিবেন, তো ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড হয়ে গেলে যে কাজটা করবেন, এখানে সেম ভাবে পিকচার যেভাবে আপলোড করি, আপলোড ফাইলে যাবেন। এটা আপনার নিয়ে যাবে এখানে। যদি ভিডিও যেটা এখন আমি ওটা ডাউনলোড করে নেই, আমার দরকার নাই। আর এখানে আমার অনেক ভিডিও আছে, যেমন এই যে এটা একটা ভিডিও, ক্লিক করে ওপেন দিলে এটা চলে আসবে। চলে আসলে এটা হচ্ছে এই যে আপনার ভিডিও, এখানে যে অপশনটা আছে ভিডিওর এখানে জমা পড়বে, যেমন এখানে ভিডিওগুলো নিস, দেন অডিও নামাইলে অডিও। বুঝতে পারছেন আপু বিষয়টা? মনি আপু বুঝতে পেরেছেন? জি ভাইয়া, জি, থ্যাঙ্কস। ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে আপনার যে সমস্যাটা হয়েছে, এখানে ধরেন
আপনার আপনার যেটা করা আছে বোধহয়, এটা আমার মনে হচ্ছে উপরে তিনটা ডট অপশন দেখবেন, তিনটা ডট এখানে গেলে জুম যে অপশনটা, এটা জুম চাইলে বাড়ায় দেওয়া যায়। ঠিক আছে, তাহলে বাড়ায় দিলে দেখেন আমার এখান থেকে অনেক কাজ করতে অসুবিধা হয়ে যাবে, এটা বড় হয়ে যাইতেছে বেশি। এ- এটা আরো বড় করা যায়। বড় করে দিলে দেখেন অনেক অপশন আমি খুঁজে পাবো না। এটা ধরেন আপনাকে কমায় দিতে হবে, 100-তে রাখলে এটা একদম পারফেক্ট সাইজ। এটা আরো কমানো যায়, 90, 80, 70, একেবারে ছোট করে দেওয়া যায়। তো একেবারে সব পিচি পিচি হয়ে যাবে। আর এটা হলো মিনিমাম হচ্ছে 100 হলো এটা, এটা ফিক্সড বা নর্মাল সাইজ। তা আপনার হচ্ছে কোনো একটা বিষয় এখানে সমস্যা আছে, ঠিক আছে, এটা আপনার। তো আপনি এটা ঠিক করে দেখেন ল্যাপটপে বা মোবাইলে, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন জাহিদ ভাই? এছাড়া এটা ছাড়া আর কোনো সমস্যার কথা না, আনমিউট করতে পারেন, আনমিউট করার অপশন দিয়েছি। জি, বুঝতে পারছি। তো তাহলে আমাদের ক্লাসটা কিন্তু আজকে এই পর্যন্তই ছিল। তো আমাদের তাহলে নেক্সট ক্লাসটা কি, ফেসবুক পেজ অপটিমাইজেশন। তো আপনাদের হ্যাঁ লেভেল 1, তো হ্যাঁ লেভেল 1 এর ফেসবুক পেজ অপটিমাইজেশন। এরপর থেকে কিন্তু প্রত্যেকটা ক্লাস হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন বিষয়গুলো। তো এগুলো মনোযোগ দিয়ে করবেন, কারণ আপনার লেভেল 2-তে এটার অ্যাডভান্স বিষয়গুলো আছে। তো আমরা অ্যাডভান্স বিষয় শিখতে গেলে প্রত্যেকটা ক্লাস এখন ইম্পর্টেন্ট। তো আমাদের যে বিষয়গুলো আজকে শিখেছি এগুলো হচ্ছে আমরা এখন প্র্যাকটিস করব, গ্রুপে জমা দিব। এটার প্র্যাকটিসটা চালা যেতে হবে, এক লাফে আমরা বড় কিছু করতে পারবো না। প্র্যাকটিস করার মধ্যে দিয়ে ভালো কিছু অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে? তো আমি সবকিছু বিষয় দেখানো হয়েছে, আপনারা জাস্ট এখন প্র্যাকটিসটা বাড়াতে হবে, তাহলেই ভালো কিছু করা পসিবল। হ্যাঁ মনির ভাই বলেন। জি স্যার। ঠিক আছে, তো তাহলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত ছিল। আমাদের সাথে কেউ যুক্ত না থাকলে যুক্ত হয়ে যাবেন, সমস্যা সলভ করে নেবেন, প্র্যাকটিসটা বাড়াবেন। এটা আগামীতে যে কোনো কোনো না কোনো কাজে ব্যবহার পাবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আজকে ক্লাসটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।